সোনার উপর পরিবর্তে কি তামার মুদ্রা তিনি প্রচলন করেন ঠিক সেই মুহূর্তে। ওকে। এবং তিনি কৃষি উন্নয়নের জন্য একটা সংগঠন তৈরি করেন। এই সংগঠনটার নাম হলো দিওয়ান-ই-কোহি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা দিল্লি সালতানাত নিয়ে আলোচনা করব। আমরা জানি এই দিল্লি সালতানাত আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের চাকরির পরীক্ষায় আমরা এই জায়গাগুলোতে আসলে খুবই ভুল করে থাকি যে দিল্লি সালতানাতে আসলে কার পর কার শাসনটা আসছে এবং এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখা খুব জরুরি। আজকে আমরা খুব টেকনিকের মাধ্যমে এই সিকোয়েন্স গুলা শিখে ফেলবো এবং খুব ইজিলি কার কি অবদান বিভিন্ন সময় এই অবদানগুলো খুব ইজিলি পড়ার চেষ্টা করব এবং চাকরির পরীক্ষায় এই অবদানগুলো চলে আসে। চলেন আজকে আমরা দেরি না করে স্টার্ট করি। তো আজকে আমরা যেহেতু দিল্লি সালতানাত পড়বো, আমি প্রথমেই এখানে একটা চিত্র আঁকাইছি। এই চিত্রটার মাধ্যমে হচ্ছে সিরিয়ালি কার পর কে আসছে বা কোন শাসকের পর কোন শাসক আসছে এই জায়গাটা খুব ইজিলি বর্ণনা করা আছে। ঠিক আছে? তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, সবার আগে দেখবেন যে এখানে কিন্তু আমি একটা মেয়ে শাসকের ছবি আঁকাইছি। এই মেয়ে শাসকটার নাম কিন্তু আসলে কি সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া মাথায় রাখবেন। এই মেয়ে শাসকটার নাম হলো সুলতানা রাজিয়া। ধরে নেন, আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে সিরিয়ালি নামগুলো একটু মনে রাখানোর জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে? যেহেতু তো কনসেপচুয়ালি আপনি ধরে নেন যে আমি প্রথমেই হচ্ছে সুলতানা রাজিয়াকে আঁকাইছি। ঠিক আছে? সুলতানা রাজিয়াকে যখন আমি আঁকালাম, ধরেন যে সুলতানা রাজিয়াকে আসলে একদল পাবলিক বা একদল মানুষ তাকে আসলে তার বিয়ের জন্য দেখতে আসছে। ঠিক আছে? বিয়ের জন্য যখন তাকে দেখতে আসছে, সবার আগে তার কি দেখে? তার নিশ্চয়ই কি দেখে? আই দেখে বা চোখ দেখে। চোখের ইংরেজি আমরা কি জানি? হচ্ছে আই, তাই না? সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে প্রথম দিল্লি সালতানাতের প্রথম শাসক ছিল হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই আই থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে? তাহলে কুতুবউদ্দিন আইবেকের পরে আসলোটা কে? ঠিক আছে? তো পাত্রীকে বা সুলতানা রাজিয়াকে যখন তার চোখ দেখলো, চোখের পর তো নিশ্চয়ই তার কি দেখবে? দাঁত দেখবে। কি দেখবে? দাঁত, তাই না? এই দাঁতকে আমরা ইংরেজিতে কি বলি? টুথ। কি বলি? টুথ। টুথ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে তুত। কি মাথায় রাখবো? তুত, তাই না? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। ওকে? তার মানে ২ টা প্রতিষ্ঠাতা আমরা শেষ করে ফেললাম। কাকে দেখতে আসতেছে? সুলতানা রাজিয়া। তার মানে হচ্ছে ৩ নম্বর সিরিয়ালে হলো কি? সুলতানা রাজিয়া। ঠিক আছে? ধরে নেন যে এই সুলতানা রাজিয়াকে যখন তার দাঁত দেখছে, তখন পাত্রপক্ষ জিজ্ঞাসা করছে যে, আ তোমার দাঁত এত মানে পরিষ্কার কেন? এত সুন্দর কেন? ঠিক আছে? তখন সুলতানা রাজিয়া বলছে যে, "এই যে আমি এই টুথপেস্টটা দিয়ে আমি আসলে দাঁত ব্রাশ করি।" কি করি? টুথপেস্টটা দিয়ে। তো টুথপেস্ট এখনকার টুথপেস্ট গুলাতে কি থাকে? মনে করেন মেইন জিনিসটা কি থাকে? অল্পই থাকে কিন্তু গ্যাস দিয়ে ভরা থাকে না? সেখান থেকে আপনারা মাথায় রাখলেন হচ্ছে যেহেতু গ্যাসে ভরা, ঠিক তার পরের শাসক হলো কি গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে? তো এই টুথপেস্টের কাহিনীতে এখন চলে আসি। ৪ টা শাসক আমরা পড়ে ফেললাম। আইবেক, আই থেকে আমরা আইবেক, টুথ থেকে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতানা রেজিয়া তো আমরা এমনিই মনে রাখলাম। যেহেতু গ্যাস থাকে বা এই পেস্টটাতে সেখান থেকে আমরা মাথায় রাখলাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। ওকে? তো এই গ্যাসের পেস্টে সবার এই পাশে কি থাকে? কি থাকে? খোল থাকে। একটা খোলস থাকে না? এই যে এটাকে আমরা কি বলি? খোলস বা যেটাকে আমরা হচ্ছে এটা দিয়ে হচ্ছে ওর মুখটা বন্ধ করি। খোলস থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে খিলজি। আমরা মাথায় রাখতে পারবো কি? খিলজি। ঠিক তারপরেই আগমন ঘটছে কার? আলাউদ্দিন খিলজি। খোলসটা কি করা ছিল? এই পেস্টের সাথে সবসময় কি করা থাকে? লক করা থাকে। সেই লক থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে তুগলক। সেই লক থেকে আমরা মাথায় রাখতে পারবো কি? তুগলক। এখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে? তাহলে এখানে গিয়াস ১ম এ ছিল। গিয়াস থেকে আমরা মাথায় রাখতে পারলাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন এবং এর এখানে খোলস ছিল। খোলস থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে আলাউদ্দিন খিলজি এবং এটা যেহেতু লক করা ছিল সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে? এই মুহাম্মদ থেকে আমরা একটু ইজিলি মাথায় রাখবো হচ্ছে মাহমুদ শাহ। তারপরের জনটাকেও আমরা মুখস্থ রাখবো। মুহাম্মদ থেকে মাহমুদ শাহ। ঠিক আছে? এবং ধরেন যে এই পেস্টটা যখন সে ব্রাশ করছে, এই পেস্টটা তো নিশ্চয়ই একটা লেদারের ব্যাগে ছিল। ধরলাম যে আমি এই লেদারের ব্যাগটা এখানে আঁকাইছি। এই লেদারের ব্যাগ থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে ইব্রাহিম লোদি। ঠিক আছে? তো এই যে টোটাল হচ্ছে ৮ জন শাসক দিল্লি সালতানাত শাসন করছে। এই সিরিয়ালটা আমরা হয়তোবা মনে রাখতে পারলাম সুন্দর এই কনসেপ্টের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে। আরেকবার আমার মনে হয় যে আপনাদের বর্ণনা করা উচিত। তো এই যে ধরেন সুলতানা রাজিয়ার কি হয়েছে? ১ম এ আই দেখতে পাইছেন। আই থেকে কি? আইবেক, তাই না? তারপরটা টুথ দেখতে পাইছি বা দাঁত। দাঁত থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে সুলতান ইলতুৎমিশ। ঠিক আছে? কাকে দেখতে আসছে? সুলতানা রাজিয়াকে। তার মানে তার ৩ নম্বরটাকে আমরা মাথায় রাখতে পারলাম হচ্ছে সুলতানা রাজিয়া। ঠিক আছে? তার কি দেখছিল?
দাঁত দেখার পর জিজ্ঞাসা করছিল যে তুমি কি দিয়ে হচ্ছে দাঁত মাজো, তাই না? সে বলছে যে হচ্ছে পেস্ট দিয়ে। পেস্টটাতে আবার কি ছিল? বেশিরভাগ গ্যাস ভরা ছিল, তাই না? গ্যাস ভরা থাকে, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারছি হচ্ছে কি গিয়াসউদ্দিন বলবান, ঠিক আছে? এই পেস্টটা কি ছিল? খোলস লাগানো ছিল। খোলস থেকে আমরা মাথায় রাখছি হচ্ছে কি আলাউদ্দিন খিলজি, এবং এই খোলসটা এই পেজটা কি করেছিল? লক করা ছিল। এই লক থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে মাহমুদ শাহ। এই মাহমুদ শাহ পরে আমরা মাথায় রাখতে পারি ইব্রাহিম লোদি। কিভাবে মাথায় রাখতে পারি? এই পেজটা কি ছিল? একটা লেদারের ব্যাগে ছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে ইব্রাহিম লোদি। ঠিক আছে? চলেন আমরা তাহলে এই যে বিভিন্ন শাসকগুলা ছিল, এই শাসকগুলার আমরা তার অর্জনগুলা নিয়ে আমরা আলোচনা করি। তো এই কুতুবউদ্দিন আইবেক সে কিন্তু দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিল। এই জায়গাটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন আসে যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে। মেইন প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবউদ্দিন আইবেক, কিন্তু যদি আপনাকে বলা হয় যে প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন আপনাকে বলতে হবে যে শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে? তো প্রথমে আমরা কুতুবউদ্দিন আইবেকের হচ্ছে অর্জনে যাই। তো আমরা প্রথমে এটা ন্যাচারালি মনে রাখতে পারি যে দিল্লি সালতানাতের হচ্ছে প্রতিষ্ঠাতা হলো কি কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে? সে কিন্তু সেই দিল্লি সালতানাতের রাজধানী ওই মুহূর্তে হচ্ছে দিল্লিতে স্থাপন করে। ঠিক আছে? রাজধানীটা কোথায় স্থাপন করে? দিল্লিতে। ওকে? আর সে কিন্তু প্রচুর দানশীল ছিল। ঠিক আছে? এই দানশীলতার জন্য তাকে কিন্তু লাক্স বক্স বলা হতো। কি বলা হতো? লাক্স বক্স বলা হতো। ঠিক আছে? এই ২ টা অর্জন খুবই পরীক্ষায় আসে, এবং লাক্স বক্সটা পরীক্ষার হলে খুবই আসে। ঠিক আছে? তারপরে আমরা আসি ইলতুৎমিশ। যেহেতু ২ নম্বরে ইলতুৎমিশ আসছে। শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে? তার মানে আমি প্রথমেই বললাম যে শামসুদ্দিন ইলতুৎমিশ হলো কি? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে? তিনি একটা দল গঠন করে। এই দলটার নাম হলো কি? বন্দে গান ই চেহেলগান বা ৪০ চক্র। খুবই ইম্পোর্টেন্ট। এটা পরীক্ষার হলে খুবই আসে যে বন্দে গান ই চেহেলগান বা ৪০ চক্র কার শাসনামলে গঠিত হয়, অথবা কে গঠন করেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে? তারপরে আমরা চলে আসি সুলতানা রাজিয়া। যেহেতু একমাত্র নারী ছিল, তো দিল্লি সালতানাতের একমাত্র নারী শাসক ছিল কে? সুলতানা রাজিয়া। তার মানে ১ম নারী শাসক কে? সুলতানা রাজিয়া। আমরা সুলতানা রাজিয়া থেকে এখানে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? তারপর আমরা গিয়াসউদ্দিন বলবনে আসি। ঠিক আছে? গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় মহান শাসক। বলা হতো কি? মহান শাসক। ওকে? এবং তিনি হচ্ছে রক্তপাত এবং কঠোর নীতি, এই নীতিটা তিনি প্রণয়ন করেন। তাহলে গিয়াসউদ্দিন বলবন, তাকে বলা হতো মহান শাসক, এবং রক্তপাত এবং কঠোর যে নীতিটা আছে, এই নীতিটাকে তিনি কি করতেন? প্রণয়ন করতেন। ঠিক আছে? তারপরে আমরা চলে যাব হচ্ছে আলাউদ্দিন খিলজিতে। ঠিক আছে? আলাউদ্দিন খিলজি একটা ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাটা ছিল কি? সে নিজেই ঘোষণা দিয়েছিলেন যে আমিই রাষ্ট্র। এটা পরীক্ষার হলে খুবই এসে থাকে। তাহলে আলাউদ্দিন খিলজির এই জায়গাটা আমরা মনে রাখতে পারলাম হচ্ছে আমি রাষ্ট্র। ঠিক আছে? এবং তিনি আরেকটা কাজ করেছিলেন যে এই যে দ্রব্যমূল্যের গতি বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলা রয়েছে, এই দামগুলার নির্দিষ্ট হারে তিনি কি দেন? বেঁধে দেন, বা এই জিনিসপত্রগুলার দাম নির্দিষ্ট হারে তিনি কি দেন? বেঁধে দেন। ঠিক আছে? এখানে আলাউদ্দিন খিলজিটা হচ্ছে শেষ। তারপর আমরা চলে যাই হচ্ছে মোহাম্মদ বিন তুগলকে। ঠিক আছে? এই মোহাম্মদ বিন তুগলক কিন্তু সেই সময়ে উপমহাদেশে ১ম মুদ্রা প্রচলন করেন। কি প্রচলন করেন? মুদ্রা প্রচলন করেন। ঠিক আছে? এবং তিনি এই যে মুদ্রাটা সোনা রূপার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন। এই জায়গাটাও এসে থাকে। তিনি ১ম মুদ্রা প্রচলন করেন, এবং এই মুদ্রাটা সোনা রূপার পরিবর্তে কি? তামার মুদ্রা তিনি প্রচলন করেন ঠিক সেই মুহূর্তে। ওকে? এবং তিনি কৃষি উন্নয়নের জন্য একটা সংগঠন তৈরি করেন। এই সংগঠনটার নাম হলো দিওয়ান-ই-কোহি। দিওয়ান-ই-কোহি। এটা কিন্তু পরীক্ষার হলে খুবই আসে। কৃষি উন্নয়নের জন্য তিনি কি করছেন? দেওয়ান-ই-কোহি প্রতিষ্ঠা করছেন। ঠিক আছে? তারপরে আমরা চলে যাই হচ্ছে মাহমুদ শাহ। এই মাহমুদ শাহ কিন্তু খুবই দুর্বল ছিল। ঠিক আছে? এই দুর্বলতার কারণে এই যে তৈমুর লং আছে না? তৈমুর লং কিন্তু ওই মুহূর্তে পুরা দিল্লিটাকে কি করে? আক্রমণ করে। ঠিক আছে? তার মানে এই জায়গাটা কিন্তু এসে থাকে যে মাহমুদ শাহ আমলে কে দিল্লি আক্রমণ করে? সেটা হলো কি? তৈমুর লং। ঠিক আছে? ইব্রাহিম লোদি থেকে আমাদের কিছু মনে রাখার দরকার নাই। তিনি হচ্ছে দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ছিল কে? ইব্রাহিম লোদি। আমরা যদি এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে দিল্লি সালতানাতকে একটু মনে রাখার চেষ্টা করি, প্রথমেই কার পর কে আসছে সেটা আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো। তারপর কার কোনটা অবদান বা কার কোনটা অর্জন, এই ব্যাপারটাকে যদি আমরা একটু সিকোয়েন্সুয়ালি পড়ার চেষ্টা করি, আমার মনে হয় যে আপনি কয়েক মিনিটের মাধ্যমেই এই জায়গাটাকে আসলে আয়ত্ত করতে পারবেন। আপনাদের আরো এরকম যদি গুরুত্বপূর্ণ টপিকস, যেগুলো আপনাদের আসলে সমস্যা হয় মনে রাখতে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আমরা টেকনিক সহ সলভ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।